আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তো অন্তর্যামী। আল্লাহ বলেন বান্দা আমি মানুষের কবর জানি। আল্লাহ হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ হলেন সূক্ষ্মদর্শী। আল্লাহ বলেন ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। এ বান্দা তোমার মনের কিনারায় কি খারাপ জিনিস উদিত হয় এটা আমি আল্লাহ জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি বিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন বান্দা আমি তোমার শারগের চেয়ে নিকটে। আল্লাহ বলেন এ বান্দা পরস্পরে ফ্রেন্ড সার্কেল নিয়া কি তুমি সমালোচনা করো এটা আমি আল্লাহ জানি। দুজনে মিলে পরস্পরে আরেকজনের বিরুদ্ধে কি সমালোচনা করো, যদিও যার বিরুদ্ধে সমালোচনা করো সে জানে না, কিন্তু আমি আল্লাহ জানি। আল্লাহ বলেন এ বান্দা শুধু তাই না, একা একা নির্জনে তুমি কি সমালোচনা করো। এ বান্দা একা একা তুমি কি সমালোচনা করো, দুনিয়ার কেউ জানে না কি প্ল্যান করো তুমি একা একা, ওইটাও আমি আল্লাহ জানি। আল্লাহ বলেন শুধু তাই না গো, এটা তো অনেক দূরে। 1 মাস পর 1 বছর পর তোমার মনের মধ্যে কি উদিত হবে, তুমি 1 বছর পর 1 মাস পর 1 বছর পর তুমি কি প্ল্যান করবে যেটা তুমি নিজেও জানো না, সেটাও জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ওমরের মনের খবর জানিয়া সাইয়্যিদুল মালায়েকা সুলতানুল মালায়েকা ফেরেশতাদের সরদার জিবরিলকে বললেন এ জিবরিল জানা দুনিয়াতে জানা, আমার বন্ধুর কাছে কোরআনের আয়াত নিয়ে যাও। সুলতানুল মালায়েকা সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতাদের সরদার জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে এসেছে। নবী গো আপনি পাঠ করুন ওয়ামা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এই কোরআন কোন শাইর কোন কবির কবিতা না। আল্লাহ বলেন এই কোরআন কোন কবির কবিতা না। উমর বলে কিরে আমি না বললাম এই কোরআন এটা কোন কবির কবিতা, কিন্তু মুহাম্মদ দি বলে কবিতা না। তাহলে মুহাম্মদ আমার মনের খবর কেমনে জানলো? মুহাম্মদ কি গণক? এটা কি গণকের কথা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সরদার জিবরিলকে বলে জিবরিল জানা দুনিয়াতে আমার বন্ধুর কাছে কোরআনের আরেকটা আয়াত নিয়ে যা। ফেরেশতাদের সরদার জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে কোরআনের আরেকটা আয়াত নিয়ে এসেছে। এসে নবীকে বলে নবী গো আপনি পাঠ করুন ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। ওয়ালা বিকাউলি কাহিন, এই কোরআন কোন কাহিন, কোন ধর্মযাজক, কোন পাদ্রী, কোন পুরোহিত, কোন গণকের কথা না। মন্দরি জলিলপুর পশ্চিমপাড়া যুব সংঘ ও মসজিদের উদ্যোগে আয়োজিত 29তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আমার শ্রদ্ধাভাজন সভাপতি, বাটি বাংলার দূর দূরান্ত থেকে আগত দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, নবী প্রেমিক আমার পিতৃতুল্য বুড়া বাবারা, সমবয়সী নৌজওয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয়া
তাহেরা, পবিত্রা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক আপনি এবং আমাকে ভালোবেসে মহব্বতে কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই কালিমাতুশ শুকুর আদায় করি, সবাই আকাশ বাতাস বাড়ি করে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে একই সুরে সমস্বরে আওয়াজ দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এ মুসলমান, আমরা হলাম মুসলিম জাতি। মুসলিম জাতির আওয়াজ কোনদিন নিচু হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান হলো সিংহের জাতি। মুসলমানের হুঙ্কারে বাতিলের মসনদ থরথর করে কাঁপে, কথা বলেন ঠিক কিনা? কাছে শুরুতেই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলা আওয়াজ জুড়ে হবে, কথা বলেন আওয়াজ আসতে না জুড়ে হবে। এ মুসলমান, আল্লাহু আকবরের তাকবীরের ধ্বনি দিয়া শাহজালাল মুজাররদে ইয়ামনি রাজা গৌর গোবিন্দের বিল্ডিং এর ইট ভেঙে খান খান করেছিল। তাকবীরের ধ্বনি দিয়া, তাকবীরের ধ্বনির কারণে রাজা গৌর গোবিন্দের বিল্ডিং একটা একটা কষে পড়েছিল, কথা বলেন ঠিক কিনা? তো মুসলমানের আওয়াজ হবে ভূমিকম্পের মতো, কথা বলেন ঠিক কিনা? দেখেন না, আগে তো মাদ্রাসার ছাত্ররা নারায়ে তাকবীরের স্লোগান দিত, এখন দেখা যায় নটর ডেম কলেজের ছাত্র, মতিঝিল আইজিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্ররাও জিহাদ ফি সাবিলিল্লাহর স্লোগান দেয় এবং নারায়ে তাকবীরের স্লোগান দিয়া রাজপথ কম্পিত করে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, বিগত 16 বছরের স্বৈরাচার চেয়েছিল এ জাতিকে আলেম থেকে সরাইয়া দিতে, কিন্তু আল্লাহর কি কারিশমা, জাতিকে যতই সরানোর প্রচেষ্টা করেছে, ষড়যন্ত্র করেছে এই স্বৈরাচার, ততই এই জাতির যুবকরা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কাছে হে মুসলমান, বলছি নারায়ে তাকবীরের স্লোগান হবে জুড়ে। দেখেন না, খেলার স্টেডিয়ামের মাঝেও নারায়ে তাকবীরের স্লোগান দেয়। আমরা আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় ভারতের বিএসএফ এর সম্মুখে বাংলার কেটে কাওয়া তাওহীদি জনতা কাস্তি হাতে নিয়ে ভারতের বিএসএফ এর সামনে সম্মুখে নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে। যেই নারায়ে তাকবীরের স্লোগান কারণে ভারতের বিএসএফ পিছু হটতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই ভারত বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। ভারত হলো বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। এরা 1971 সালে আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করেছে। এরা গত 16 বছর আমার দেশের তাওহীদি জনতাকে সীমান্ত এলাকায় পাখির মতো গুলি করে হত্যা করেছে। এরা গত 16 বছর আমার দেশের সম্পদ যেভাবে ইচ্ছে ভোগ করেছে। আমার দেশের পেট্রোল, গ্যাস সবকিছুই ওরা ভোগ করেছে। আর এখন স্বৈরাচারের পতন হয়েছে, এখন ভোগ করতে না পারায় আমার দেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চড়ায় যে আমার দেশের সংখ্যালঘু মানুষ নাকি ওরা নিরাপত্তাহীন ভুগতেছে। বিশ্ব মিডিয়ার সামনে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যে দেশের সংখ্যালঘুরা নাকি নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা পরিষ্কার বলে দেই, শুনে রাখ ভারতের দাদা বাবুরা, আমাদেরকে তোরা হুমকি দেশ যে আমাদের দেশ মাত্র 24 ঘন্টায় আমার দেশ দখল করবে। পরিষ্কার বলে রাখি, শুনে রাখ ভারতের বাবা দাদুরা, আল্লাহ নবীর স্পষ্ট হাদিস, নবীজি বলেছেন এই দেশে ভারতবর্ষে গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠিত হবে। আল্লাহ নবী বলেছেন এই দেশের ভারতবর্ষের হিন্দু রাজা বাচ্চাদেরকে পায়ের মধ্যে শিকল পরায়া টেনে হেঁচড়ে
টেনে হেঁচড়ে দামেস্কে নিয়ে যাওয়া হবে। মুসলমানদের তাকবীরের ধ্বনিতে সেভেন সিস্টার ভেঙ্গে কান কান হবে। বাবরি মসজিদ মুসলমান আবার নামাজ পড়বে। ফিলিস্তিন ইসরায়েল মুক্ত হবে। ফিলিস্তিন বিশ্বকুনি ইসরায়েলের রাজধানী হবে না, সেটা হবে বিশ্বকুনি ইসরায়েলের কবরস্থান। কথা বলেন ঠিক কিনা? কাছে হে মুসলমান, মুসলমানের আওয়াজের, তাকবীরের ধ্বনির আওয়াজের, এই আওয়াজের পাওয়ার আসেনি না আসে না? তাকবীরের ধ্বনিতে শাহজালাল রাজা গৌর গোবিন্দের বিল্ডিং, তার মসনদ ভেঙ্গে চুরমার করেছিল, তাকবীর দিয়েছিল। ভারতের মাটিতে মুস্কান, মুস্কানের তাকবীরের ধ্বনিতে হিন্দু গেরুয়া এদের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে। 2024 সালের 5ই আগস্ট, 2024 সালের 5ই আগস্ট বাংলার দামাঞ্চলেরা আবু সাইদ মুগ্ধরা রাজপথে তাকবীরের ধ্বনি দিয়েছিল। যে তাকবীরের ধ্বনির কারণে ফ্যাসিস্ট সরকার, 16 বছরের ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। এ মুসলমান, কাছে বলছি, মুসলমান তাকবীরের ধ্বনি দিয়ে ফ্যাসিস্ট সরকার স্বৈরাচারী হাসিনাকে এ দেশ থেকে বাংলার তাওহীদি জনতা আবু সাইদ মুগ্ধরা বুক পেতে দিয়ে এই দেশ থেকে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পতন ঘটেছে কিভাবে? চতুর্দিকে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 16 বছর পরে আমার দেশ থেকে স্বৈরাচার যখন পতন হয়েছে, তখন একই সঙ্গে 2টার পর থেকে 3টা, এরপর থেকে 16 বছরের নির্যাতন নিপীড়নের স্টিম রুলার রত মানুষের যখন স্বৈরাচারের পতন হয়েছে, তখন পুরো দেশ, পুরো বাংলাদেশ একসঙ্গে একটা হাসি দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই হাসি তৃপ্তির হাসি দিয়েছিল পুরো দেশ। 16 কোটি মানুষ, পুরো দেশ একসঙ্গে মাঠে নেমে স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, নারায়ে তাকবীরের স্লোগান। আর মানুষ আত্মা তৃপ্ত হইয়া, খুশি হইয়া পুরো দেশ একসঙ্গে একটা হাসি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনা তার 16 বছরের আমলে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আলেম ওলামাকে, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আলেম ওলামাকে। এই স্বৈরাচার আপনারা দেখেছেন, নিরপরাধ, নিরীহ, অস্ত্রহীন আলেম ওলামাকে, তাদের নির্দোষ, কোনো দোষ নাই, কোনো দোষ ছিল না। দোষ একটাই ছিল, কোরআনের পক্ষে কথা বলেছে। তাদের দোষ একটাই ছিল, আল্লাহর পক্ষে কথা বলেছে। তাদের দোষ একটাই ছিল, আল্লাহ নবীর পক্ষে ওরা কথা বলেছিল। কথা বলেন ঠিক কিনা? এরই ধরুন, এরই কারণে এই ফ্যাসিস্ট হাসিনা আলেম ওলামাকে, বাংলার লাখো কোটি যুবকের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক সহ দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাকে ডান্ডা বেরি পায়ে পড়ে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়া, কোমরের মধ্যে গরুর রশি বেঁধে, বুকে বুলেট প্রুফ পোশাক পরায়া আলেম ওলামাকে আদালতের মধ্যে তুলেছিল। যেই দেশের একটা সন্ত্রাসী খুনি দর্শককেও নিপীড়ন করে এই দৃশ্যে আদালতের মধ্যে তুলে নাই, আলেম ওলামাকে যেভাবে তুলেছিল, এদেশের মানুষ দেখেছে। আর কিচ্ছু করতে না পারায় হৃদয় থেকে রক্তকরণ হয়েছে, তারা কিচ্ছু করতে পারে নাই, চোখ থেকে অশ্রু ঝরেছে। হায়রে দেশের আলেমকে কিভাবে তোলা হচ্ছে। কিন্তু এই স্বৈরাচার পতনের পরে এই স্বৈরাচারকেও আদালতের মধ্যে এখন তোলা হচ্ছে, আর হাউমাউ করে কাঁদে, আমার ভুল হয়েছে, আমাদের ভুল হয়েছে, আমাদেরকে মাফ করো। আলেম যারা, ওরা যখন জেলে গিয়েছিল তখন মানুষ চোখ থেকে অশ্রু ঝরেছিল। আর এই স্বৈরাচাররা যখন আদালতে তুলে, মানুষ এদের নাকে মুখে টুটে কিল ঘুষি মারে। কথা বলেন ঠিক কিনা? মানুষ এদের দিকে
ডিম ছুঁড়ে মারে, তাও ভালো ডিম না, ভালো ডিম ছুঁড়ে মারে না, ভুল ডিম মারে, ভুল ডিম। এই স্বৈরাচার ওরা ভুলে গিয়েছিল আল্লাহর সেই বাণী। আল্লাহ বলেছেন লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। হে নবী, আপনি এটা ভাববেন না যে মক্কার বেঈমান কাফেররা, দুনিয়ার ইসলাম বিরোধী অপশক্তিরা, এই আল্লাহ এবং রাসূলের দুশমনেরা, এরা যা কিছু করে মুসলমানকে কষ্ট দেয়, এদের উপর নির্যাতনের নিপীড়নের স্টিম রুলার চালায়, আর আমি আল্লাহ মনে করে দেখি না। নবী গো, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। নবী, আপনি এটা ভাববেন না যে আল্লাহ এই ব্যাপারে গাফেল, আল্লাহ এই ব্যাপারে উদাসীন, এটা আপনি ভাববেন না। আমি আল্লাহ এদেরকে ছাড় দেই, কিন্তু আমি মালিক এদেরকে ছেড়ে দেই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয়। রশি কার হাতে? রশি কার হাতে? আওয়াজ দিয়ে বলেন। রশি আল্লাহর হাতে। আল্লাহ বলেন নবী, আপনি এটা ভাববেন না যে এই স্বৈরাচার যা করে আমি আল্লাহ মনে করে দেখি না, আমি মনে করে উদাসীন, আপনি এটা ভাববেন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। নবী গো, আমি এদেরকে ওই দিন পর্যন্ত অবকাশ দেই যেদিন চক্ষু পলকহীন হয়ে তাকিয়ে থাকবে, শুধু তাকিয়ে থাকবে, কিচ্ছু বলার থাকবে না, কিচ্ছু বলার থাকবে না। দেখছেন না, স্বৈরাচারের পতনের পর বিচারপতি মানিককে সিলেটের জংলার মধ্যে ধরেছে। জংলায় ধরে আপ্যায়ন প্রিয় সিলেটবাসী তার নাকে মুখে কিল ঘুষি দিয়েছিল। এমনকি এই স্বৈরাচারের মুখে মানুষ এমন মার দিয়েছে যে তার অন্ডকোষ পর্যন্ত মানুষ লাথি মেরেছিল। অথচ এই স্বৈরাচার এত দাপট দেখেছিল। সে আপনারা দেখেছেন গণঅভ্যুত্থানের 5 তারিখের আগেও, 2 দিন আগেও টকশুর মধ্যে আপনারা দেখেছেন এই স্বৈরাচার কি রকম ভাবে সে উদ্ধতা দেখেছিল। অথচ এই স্বৈরাচার, এই বিচারপতি মানিক, সে আল্লাহর ভয়ঙ্কর কথা, আল্লাহর ভয়ঙ্কর বাণী সে ভুলেই গিয়েছিল। আল্লাহ সূরাতুত তিনের শেষে বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। হে নবী, আল্লাহ কি নয় বিচারকদের বিচারক। আরে কত ভয়ঙ্কর কথা! বিচারকদের একজন বিচারক আছে। আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার বিচারকদের বিচারক কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। যারা আলেম উলামা এরা বুঝবে। হামজা ইস্তিফহাম। আল্লাহর নবীকে প্রশ্ন ছুড়ে মেরেছে, হে নবী, আল্লাহ কি নয় বিচারকদের বিচারক? কাছে দুনিয়ার যারা বিচারক বুঝে শুনলে বিচারক করবা। দোস্ত, মনে কইরো না তুমি গ্রামের সালিশ করো, আর যে নিরস্ত্র, অসহায়, টাকা কম, তার সে ন্যায়ের পক্ষে হওয়া সত্ত্বেও যার টাকা বেশি, যার টাকার জোর বেশি, যার লাঠির জোর বেশি, যার গোষ্ঠীর জোর বেশি, তুমি সালিশ, দোস্ত, তুমি তার পক্ষে রায় দিয়ে দিলা। আর যে অসহায়, সে ন্যায়ের পক্ষে থাকা সত্ত্বেও তুমি তার বিরুদ্ধে তুমি রায় দিয়ে দিলা। মনে করবা না এটাই শেষ। দোস্ত, আরেকটা আদালত আছে, কিন্তু আরেকটা আদালত আছে। দুনিয়ার আদালতেই শেষ না, আরেকটা আদালত আছে। ওই আদালতে সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যদি তুমি সঠিকভাবে বিচার করো। আল্লাহর নবীর হাদিস, বুখারী মুসলিমের হাদিস, সাবাতুন ইযুল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ 7 শ্রেণীর লোককে কিয়ামতের দিন আরশের নিচে তার এয়ার কন্ডিশন রুমের মধ্যে জায়গা দিবে, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত, লা ইউযিল্লুহুমুল্লাহ ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আর কোনো আশ্রয়স্থল থাকবে না। আল্লাহ বলেন, তুই বিচারক যদি হো, ন্যায় বিচারক, আল ইমামুল আদিল। 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। এর মধ্যে ওমিনহুম আল ইমামুল আদিল,
ন্যায়পরায়ণ বাদশা। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের এই ব্যাখ্যায় লিখেছেন, ন্যায়পরায়ণ বাদশা, শুধু ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে না, যদি তুমি গ্রামের একজন সালিশ হো, গড়ের একজন বড় কর্তাও হও, গার্ডিয়ান হও, যদি তুমি ন্যায়সঙ্গত বিচার করো, আল্লাহ নবীর এই হাদিস অনুযায়ী তুমিও আল্লাহর আরশের নিচে, তুমি আরশের ছায়ায় স্থান পেয়ে যাবে। আর যদি তুমি ন্যায়সঙ্গত বিচার করো না, তাহলে শুনে রাখো, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা আদলু ওয়া লা তানফাউহা শাফাআতু ওয়া লা হুম ইনসারুন। আল্লাহ বলেন, ওই দিনকে ভয় করো যেদিন কোন সুপারিশকারীর সুপারিশ গ্রহণযোগ্য হবে না। ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়া লা খুল্লাতু ওয়া লা শাফাআ, ওই দিন কোনো বেচা কেনা চলবে না, ওই দিন ঘুষ চলবে না। দুনিয়ার জমিনে তুমি যদি চেয়ারম্যানকে অথবা অফিস আদালতে জজকে তুমি টাকা দিয়ে দেও, তাহলে টাকার জোরে সেই বিচারক সে তার কথা থেকে ঘুরে যায়। কিন্তু আল্লাহ বলেন, বান্দা ওই দিন আরে তোমার টাকা পয়সা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ বলেন আরে তোমার মাল সম্পদ তো ওই দিন উপকার আসবে দূরের কথা, ওই দিন আসবে দূরের কথা, তোমার কলিজার টুকরা সন্তানই তো ওই দিন তোমার কাছে আসবে না। সন্তান ভাগবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহর নবী বলেন, ইয়াফিরুল মারউ মিন আখি, তার আপন মায়ের পেটের ভাই, একদম একই রক্তের একই মায়ের গর্ভের ভূমিষ্ঠ ভাই, সেও তার থেকে ভাগবে। তার আপন স্ত্রী তার স্বামী থেকে ভাগবে, স্বামী তার স্ত্রী থেকে ভাগবে, পিতা তার পুত্র থেকে ভাগবে, মা তার কলিজার টুকরা সন্তান থেকে ভাগবে, সন্তান তার মা থেকে ভাগবে। কত ভয়ঙ্কর হবে! এজন্য যদি তুমি সঠিক বিচার করো, তাহলে তুমি আল্লাহর আরশের নিচে স্থান পাবে। কথা বলেন ঠিক কিনা? তো বলছিলাম, গত 16 বছর এই স্বৈরাচার সে চেয়েছিল এদেশ থেকে ইসলামকে মুছে দিবে, কুরআনকে মুছে দিবে, আলেমকে শেষ করে দিবে। কিন্তু আমি আপনাদেরকে বলি, কি রে ভাই, চাইলেই কি এ জমিন থেকে কুরআনকে মুছে দিতে পারবে? আল্লাহর নবীকে বলেন, নবী গো, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে নবী, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, মক্কার বেঈমান কাফির, দুনিয়ার কুফফার গোষ্ঠী, এরা চায় আমার ইসলামকে, আমার কুরআনকে ফুৎকারে নিভিয়ে দিবে। কি রে ভাই, ইসলাম কুরআন এটা কি মোমবাতি? এটা কি মোমবাতিতে ফু দিলে নিভে যাবে? আল্লাহ বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে নবী, দুনিয়ার কাফের গোষ্ঠীরা যত চেষ্টা করুক, আমি আল্লাহ আমার নূরকে, আমার ইসলামকে, আমার কুরআনকে পুনরায় উদ্ভাসিত করব, লাউ কারিহাল কাফিরুন, যদিও দুনিয়ার মুশরিক বেঈমান কাফেররা অপছন্দ করে। তো বলছিলাম যে এই কথা, কুরআন এটা আল্লাহ নাজিল করেছেন এবং এর হেফাজতের দায়িত্ব আল্লাহর। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, হে নবী, এই কুরআন আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর। আচ্ছা বলুন তো দেখি, যে কুরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, দুনিয়ার কোনো অপশক্তি, দুনিয়ার কোনো কাফের, দুনিয়ার কোনো বেঈমান, দুনিয়ার কোনো দুশমন, ইসলামের কুরআনের কোনো দুশমন এই কুরআনকে মিটে দিতে পারবে? যে কুরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, দুনিয়ার কোন কাফের এই কুরআনের একটা জবরজের নকতা মিটানোর শক্তি আছে? তো ভাই, এই কুরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এটা যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এতে কোনো সন্দেহ আছে?
আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন হে নবী জালিকাল কিতাব আই হাযাল কিতাব, এই কিতাবে লা রাইবা ফীহি আই লা শাক্কা লা শুবহা ফীহি আন্নাহু হাক্কুম মিন ইনদিল্লাহ। আল্লাহ বলেন হে নবী এই কুরআন আল্লাহর পক্ষ থেকে সত্য এক কিতাব, এই কিতাবের মধ্যে কোনো শুভা সন্দেহ নাই। তাহলে বলুন এই কুরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? তো এই কুরআন আল কুরআন হুয়া কালামুল্লাহ, আল কুরআন সেটা আল্লাহর কালাম। কুরআন কার কালাম? আর জোরে বলেন কুরআন কার কালাম? আল্লাহর নবী ইমামুল আম্বিয়া নবী বিশ্ব নবী কুরআন পড়ে পেছন থেকেই দাঁড়িয়ে মক্কার সাহসী যুবক, সুজা সাহসী যুবক, যার নাম শুনলেই মক্কার জমিন থরথর করে কাঁপত, এমন একজন যুবক, নাম তার উমর, খাত্তাবের বেটা উমর, পেছন থেকেই দাঁড়িয়ে আল্লাহর নবীর শ্রুতি মধুর কণ্ঠের কুরআন তেলাওয়াত শুনে আর মনে মনে ভাবে কিরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো কোনদিন কোনো বিশ্ববিদ্যালয়, কোনো ইউনিভার্সিটি, কোনো স্কুল কলেজ পাঠশালা বিদ্যালয়, কোনো মসজিদ মাদ্রাসা মক্তবে ভর্তি হয় না। মুহাম্মদ এত সুন্দর কবিতা কোত্থেকে শিখলো? এটা কোন কবির কবিতা গো? শুধু মজাই লাগে, মজাই লাগে। আল্লাহর কুরআনকে উমর ভাবতেছে, এখন ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহর কুরআনকে উমর ভাবে কোনো কবিতা। আল্লাহ উমরের মনের খবর জানেন, কারণ আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তো অন্তর্যামী। আল্লাহ বলেন বান্দা আমি মানুষের খবর জানি। আল্লাহ হুয়াল লাতীফুল খাবীর, আল্লাহ হলেন সূক্ষ্মদর্শী। আল্লাহ বলেন ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, এ বান্দা তোমার মনের কিনারায় কি খারাপ জিনিস উদিত হয় এটা আমি আল্লাহ জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি বিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন বান্দা আমি তোমার সারোগের চেয়ে নিকটে। আল্লাহ বলেন এ বান্দা পরস্পরে ফ্রেন্ড সার্কেল নিয়া কি তুমি সমালোচনা করো এটা আমি আল্লাহ জানি। দুজনে মিলে পরস্পরে আরেকজনের বিরুদ্ধে কি সমালোচনা করো, যদিও যার বিরুদ্ধে সমালোচনা করো সে জানে না, কিন্তু আমি আল্লাহ জানি। আল্লাহ বলেন এ বান্দা শুধু তাই না, একা একা নির্জনে তুমি কি সমালোচনা করো? এ বান্দা একা একা তুমি কি সমালোচনা করো? দুনিয়ার কেউ জানে না কি প্ল্যান করো তুমি একা একা, ওইটাও আমি আল্লাহ জানি। আল্লাহ বলেন শুধু তাই না গো, এটা তো অনেক দূরে। 1 মাস পর, 1 বছর পর তোমার মনের মধ্যে কি উদিত হবে? তুমি 1 বছর পর, 1 মাস পর, 1 বছর পর তুমি কি প্ল্যান করবে যেটা তুমি নিজেও জানো না, সেটাও জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন উমরের মনের খবর জানিয়া সাইয়্যিদুল মালায়েকা, সুলতানুল মালায়েকা, ফেরেশতাদের সরদার জিবরিলকে বললেন এ জিবরিল জানা দুনিয়াতে জানা, আমার বন্ধুর কাছে কুরআনের আয়াত নিয়ে যাও। সুলতানুল মালায়েকা, সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের
সর্দার জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে কুরআনের আয়াত নিয়ে এসেছে। নবী গো আপনি পাঠ করুন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এই কুরআন কোন শাইর, কোন কবির কবিতা না। আল্লাহ নবী বলেন এই কুরআন কোন কবির কবিতা না। উমর বলে কিরে আমি না বললাম এই কুরআন এটা কোন কবির কবিতা, কিন্তু মুহাম্মদ দি বলে কবিতা না। তাহলে মুহাম্মদ আমার মনের খবর কেমনে জানলো? মুহাম্মদ কি গণক? এটা কি গণকের কথা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সর্দার জিবরিলকে বলে, জিবরিল জানা দুনিয়াতে আমার বন্ধুর কাছে কুরআনের আরেকটা আয়াত নিয়ে যা। ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে কুরআনের আরেকটা আয়াত নিয়ে এসেছে। এসে নবীকে বলে, নবী গো আপনি পাঠ করুন, ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। ওয়ালা বিকাউলি কাহিন, এই কুরআন কোন কাহিন, কোন ধর্মযাজক, কোন পাদ্রী, কোন পুরোহিত, কোন গণকের কথা না। আল্লাহ নবী যখন বলেন এই কুরআন কোন কবির কথা না, কোন গণকের কথা না। উমর বলে কিরে আমি না বললাম কবিতা, মুহাম্মদ বলে কবিতা না। এরপরে আমি বললাম মুহাম্মদ আমার মনের খবর জানলো কেমনে? তাহলে মুহাম্মদ গণক, এটা গণকের কথা, কিন্তু মুহাম্মদ দি বলে এটা গণকের কথা না। তাহলে কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিস সালামকে বললেন, এ জিবরিল জানা দুনিয়াতে জানা। জিবরিল রে এতক্ষণ উমর মনে করছিল কবিতা, তারপরে মনে করছে গণকের কথা। এ জিবরিল যা যা, এখন তার মনের মধ্যে প্রশ্ন উদিত হয়েছে, তাহলে গণকেরও কথা না, কবিরও কথা না, গণকের কথা না, তাহলে এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন, এ জিবরিল যা যা দুনিয়াতে যা, গিয়া আমার নবীর কাছে আরেকটা আয়াত নিয়ে যা। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে কুরআনের আরেকটা আয়াত নিয়ে এসেছে। এসে নবী গো, এসে বলে নবী গো আপনি পাঠ করুন, তানজিলুম মির রাব্বিল আলামিন। তানজিল বিমানা মুনাজ্জাল, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কুরআন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কুরআন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। একবার আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো ভাই আল্লাহর নবী যখন এই কুরআন পাঠ করা শুরু করলেন, উমর সে প্রথম ভেবেছিল কবিতা। নবী যখন বলে কবিতা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন উমর বলে তাহলে এটা গণকের কথা। নবীজি বলেন গণকেরও কথা না। উমর বলে কবিরও কথা না, গণকেরও কথা না, তাহলে এটা কার কথা? তখন আল্লাহ নবীর কাছে আরেকটা আয়াত নাজিল করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কুরআন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। তো ভাই আমি এই কুরআন থেকে সূরাতুল কাসাস 26 নং কাসাসের 56 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আর আল্লাহর নবীর অসংখ্য অগণিত
হাদিস থেকে একখানা লম্বা হাদিস তিলাওয়াত করেছি। যেই হাদিসটা আমি পড়েছি ওই হাদিসটা সহিহাইন বুখারী এবং মুসলিমে আছে, হাদিসটা সহিহ ইবনে হিব্বানে আছে। যেই হাদিসটা পড়েছি ওই হাদিসটা হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো যেই হাদিসটা পড়েছি এই হাদিসের মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার মুনকিস ইবনে হিব্বান। আওয়াজ দিয়ে বলুন সাহাবীর নাম কি? মুনকিস ইবনে হিব্বান। নবীর সাহাবী মুনকিস ইবনে হিব্বান, উনার বাড়ি বাহরাইন, উনার বাড়ি বাহরাইন এলাকায়। সাহাবী মুনকিস ইবনে হিব্বান উনি ব্যবসার উদ্দেশ্যে বাহরাইন থেকে মদিনায় আসছেন। তৎকালীন সময়ে আরব দেশের লোকেরা ওরা 2 সিজনে ব্যবসা করত। আমরা তো পুরো বছরই ব্যবসা করি, কিন্তু আরব দেশের লোকেরা ওরা শীতে এবং গ্রীষ্মকালে 2 সিজনে ব্যবসা করত। আল্লাহ কোরআনেই বলেছেন রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। এই কুরাইশরা, মক্কার লোকেরা ওরা শীতকালে এবং সাইফ গ্রীষ্মকালে ওরা ভ্রমণ করত ব্যবসার জন্য। তো সাহাবী মুনকিস ইবনে হিব্বান ওনার বাড়ি বাহরাইন, সাহাবী মদিনায় আসছে ব্যবসার উদ্দেশ্যে। সাহাবী মদিনায় আসছেন ব্যবসার উদ্দেশ্যে। ভাই আমি শুরুতেই বলি হেদায়েতের মালিক কে? আরে জোরে বলেন হেদায়েতের মালিক কে? ঈমান দেওয়ার মালিক কে? জান্নাতি বানানোর একমাত্র মালিক কে? নামাজি বানাইতে পারেন কে? সাহাবী মদিনা আসছেন ব্যবসার উদ্দেশ্যে। তিনি ইসলামের চিন্তা চেতনা নিয়ে মদিনায় আসেন নাই, আল্লাহর নবীর সঙ্গে দেখা করবেন এই চিন্তা নিয়েও সাহাবী মদিনায় আসেন নাই। সাহাবী ব্যবসার উদ্দেশ্যে মদিনায় আসছেন। হঠাৎ মদিনার রাস্তা দিয়ে সাহাবী মুনকিস ইবনে হিব্বান হাঁটছে, এমনি হঠাৎ আল্লাহর নবীর সঙ্গে দেখা। বলেন না হেদায়েতের মালিক কে? আমাদের দেশে একটা গ্রুপ আছে যারা বলে হেদায়েত নাকি আল্লাহর হাতে না। নাউজুবিল্লাহ বলেন না। এই গ্রুপটা হলো 7 গ্রুপ। আপনারা 7 গ্রুপের নাম শুনছেন নি? তাবলিগের 7 গ্রুপ। 7 সাহেব নাম শুনছেন না? দিল্লির 7 সাহেব বলে হেদায়া কদর আল্লাহ কে হুতি হে। হেদায়েত যদি আল্লাহর হাতে হইতো তাহলে আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করতেন না। নাউজুবিল্লাহ বলেন না। ভাই আওয়াজ দিয়ে বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী আপনি যাকে চাইবেন, যাকে ভালোবাসবেন তাকেই হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ যাকে চাইবেন তিনিই হেদায়েত প্রাপ্ত হবেন। কথা বলেন ঠিক কিনা? তো সাহাবী মুনকিস ইবনে হিব্বান মদিনায় আসছেন ব্যবসার উদ্দেশ্যে। আমি আগেই বলছি সাহাবী ইসলামের চিন্তা চেতনা নিয়ে
মদিনায় আসেন নাই, নবীর সাথে সাক্ষাৎ করবেন এই চিন্তা নিয়েও মদিনায় আসেন নাই। কিন্তু আল্লাহ তাআলা চাইলেন মুনকিস ইবনে হিব্বানকে ইসলামের জন্য কবুল করবেন। আল্লাহ চাইলেন মুনকিস ইবনে হিব্বানের সিনাকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিবেন, ইসলামের জন্য খুলে দিবেন। সাহাবী মদিনায় আসছে, আল্লাহর নবীর সঙ্গে দেখা, বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর সঙ্গে যখন দেখা হয়েছে, আল্লাহর নবী মুনকিস ইবনে হিব্বানকে বললেন, মান আনতা ওয়া মিন আইনা জিতা। নবীজি মুনকিস ইবনে হিব্বানকে বললেন, তুমি কে, তোমার বাড়ি কোথায়? সাহাবী মুনকিস ইবনে হিব্বান বললেন, মিন কাবিলাতি আব্দুল কাইস, আমি কাবিলায় আব্দুল কাইস গোত্রের একজন লোক, আমি বাহরাইন এলাকার বাসিন্দা। তো আল্লাহর নবী বললেন, আচ্ছা তোমার বাড়ি বাহরাইন, তুমি কবিলায় আব্দুল কাইস গোত্রের বাসিন্দা, আচ্ছা। সাথে সাথে নবী মুনকিস ইবনে হিব্বানকে বললেন, ফাসআলাহু আন আশরাফি কওমিহি মুসান্নিয়ান বিআসমাইহিম। একটু আওয়াজ দিয়ে বলেন না আগাম সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুনকিস ইবনে হিব্বানকে বললেন, তোমার বাড়ি বাহরাইন, তুমি কাবিলায় আব্দুল কাইস গোত্রের লোক। আল্লাহর নবী মুনকিস ইবনে হিব্বানকে বললেন, আচ্ছা তোমার এলাকার অমুক 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 আন আশরাফি কওমিহি। নবীজি তার এলাকার বাহরাইন এলাকার নেতৃস্থানীয় বড় বড় নেতাদের নাম ধরে ধরে জিজ্ঞেস করলেন, এরা কেমন আছে? সুবহানাল্লাহ বলবেন না? অথচ আল্লাহর নবী মৃত্যুর আগ পর্যন্ত, আল্লাহর নবী মৃত্যুর আগ পর্যন্ত কবিলায় আব্দুল কাইস গোত্রের বাহরাইন এলাকার সীমানাও নবীজি পা দেন নাই। না, আল্লাহর নবীর জন্য এই কুদরতি ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহর নবী মুনকিস ইবনে হিব্বানকে যখন বললেন, তোমার এলাকার অমুক অমুক নেতা, এরা কেমন আছে? বেচারা তো মন গইলে গেছে গা, কি কয়, এই লোক দি আমার পাতিলের কবর পর্যন্ত জিজ্ঞেস করে। আচ্ছা নবীজি কি গায়েব জানতেন? নবীজি কি গায়েব জানতেন? গায়েবের খবর একমাত্র জানেন কে? যদি কোন মানুষ বলে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, তাহলে তার ঈমান থাকবে? আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, কুল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনবাসীকে বলেন, আসমানের বাসিন্দারও গায়েব জানে না, জমিনের বাসিন্দারও গায়েব জানে না। গায়েবের খবর, অদৃশ্যের খবর একমাত্র জানেন কে? তো আল্লাহর নবী যখন বললেন, তোমার এলাকার অমুক অমুক লোক, এরা কেমন আছে? সাহাবী মন গইলে গেছে গা, কিরে এই লোক দি আমার পাতিলের কবর পর্যন্ত জিজ্ঞেস করে। সাহাবী মুনকিস ইবনে হিব্বান আল্লাহর নবীকে বলে, আচ্ছা তুমি তো আমার এলাকার ছোট বড় নেতৃস্থানীয় সবার কথাই জিজ্ঞেস করলে, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, মান আনতা, তুমি কে? আল্লাহর নবীকে মুনকিস ইবনে হিব্বান বলে, আপনি কে? নবীজি এই সুযোগের অপেক্ষায় ছিলেন। আল্লাহর নবী মুনকিস ইবনে হিব্বানকে বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আখিরি নবী, আমার উপর কিতাব নাজিল হয়েছে, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। ফাআসলাম,
আল্লাহর নবী দাওয়াত দেওয়ার পর মুনকিস ইবনে হিব্বান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও তাআল্লামা সূরাতুল ফাতিহা ওয়া ইকরা বিসমি রাব্বিক। আল্লাহর নবীর কাছ থেকে মুনকিস ইবনে হিব্বান ঈমান শিকার পর, ইসলাম গ্রহণের পর আল্লাহর নবী মুনকিস ইবনে হিব্বানকে এমনি এমনি ছেড়ে দেন না। নবীজি মুনকিস ইবনে হিব্বানকে ওয়া তাআল্লামা সূরাতুল ফাতিহা ওয়া ইকরা বিসমি রাব্বিকা, নবীজি নিজে তাকে সূরা ফাতিহা শিক্ষা দিলেন এবং ইকরা বিসমি রাব্বিকা শিক্ষা দিলেন। তো আল্লাহর নবী এই শিক্ষা দেওয়ার পর, ঈমান আনার পর মুনকিস ইবনে হিব্বান, একজন মুসলমান যখন ঈমান আনে তখন তার সবচেয়ে বড় দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ। কথা ঠিক কিনা? আমাদের দেশে একটা গ্রুপ আছে, এরা বলে নামাজ রোজার দরকার নাই। এটা হলো রেজবিয়া গ্রুপ, যারা মাঝারে সিজদা করে, মাঝারে মাঝারে ঘোরাফেরা করে, গান বাজনা করে, মৌসুম আসলে নাচানাচি করে। এই সমস্ত মাজার পুছারি বেদাতি আমাদের সমাজের মধ্যে আসেনি না? আসে না? এ মুসলমান, এদের সবচেয়ে বড় স্লোগান হলো এরা আশিকে রাসূল। কিন্তু আমি পরিষ্কার বলি, তোমরা নবীর নামে এত বড় বড় স্লোগান দেও, কিন্তু বাংলার জমিনে নাস্তিক মুরতাদ নূপুর শর্মা আর কাফের বেঈমানেরা যখন আমার নবীর শানে কটূক্তি করে, আমার নবীকে যখন মরুর ডাকাত বলে সম্বোধন করে, তখন তোমাদের মতো নামধারী আশিকে রাসূলদেরকে বাতি জ্বলায়ও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর নবীর সাহাবী মুনকিস ইবনে হিব্বান আল্লাহর নবীর কাছে যখন এই ফরজ ইলমের নুসকা যখন পাইলেন, এই ফরজ ইলমের নুসকা নবীর কাছ থেকে পাওয়ার পর সাহাবী মুনকিস ইবনে হিব্বান নবীর কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার সময় আল্লাহর নবী মুনকিস ইবনে হিব্বানকে বললেন, মুনকিস, বাড়িতে যাইবা, এলাকায় যাইবা, আমার কথা বলবা, এলাকার মানুষদেরকে আল্লাহর কথা বলবা, দ্বীনের দাওয়াত দিবা, আর সুযোগ পাইলে আমার পক্ষ থেকে এই চিঠিটা এলাকার নারী পুরুষদেরকে শোনায়া দিবা। সাহাবী মুনকিস ইবনে হিব্বান এলাকায় গেলেন। ভাই, এলাকায় যাওয়ার পর এখন তো মাত্র নতুন ইসলাম পাইলেন, নতুন ঈমান পাইলেন, নতুন কালেমা পাইলেন, নতুন কোরআন পাইলেন, নতুন আল্লাহর পরিচয় পাইলেন, কিন্তু তিনি সময় নষ্ট করেন না। আমাদের দেশে এমনও হাজারো লাখো মুসলমান আছে যার বাবাও মুসলমান, দাদাও মুসলমান, সে নিজেও মুসলমান, কিন্তু নামাজ পড়ে না, কোরআন পড়ে না, নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য জরুরি সূরা ফাতিহা শিখে না, পর্দা করে না, দ্বীনের উপর চলে না। এরকম ভাবে তার 20 বছর, এর ভেতরে তার 20 বছর 50 বছর চলে যায়। এরকম মুসলমান আসেনি না? আসে না? নামাজ তো পড়েই না, কোরআন তেলাওয়াত তো করেই না, উল্টো আলেমের সঙ্গে বেয়াদবি করে, ইলমের শানে বেয়াদবি করে, শরীয়তের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে। টুপি দাড়ি দেখলে তার গায়ের মধ্যে গালা জ্বালা শুরু হয়। আলেমদের দিকে ভ্রু কুঞ্চন করে তাকায়, আলেমকে ঘৃণা করে, বুরকা, হাত মুছা, পা মুছা এগুলা নিয়ে উপহাস করে। এরকম নামধারী মুসলমান আমাদের সমাজে আসেনি না? আসে না? ভাই, মুনকিস ইবনে হিব্বান উনি এলাকায় গেলেন,
এলাকায় যাওয়ার পর উনি 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলতে পারছেন না, নবীজিকে ভুলতে পারছেন না, নামাজ ভুলতে পারছেন না, কুরআন তেলাওয়াত ভুলতে পারছেন না। সাহাবী উনি উনার হিকমত আর কৌশলকে অবলম্বন প্রাধান্য দিয়ে, সাহাবী হিকমত আর কৌশলকে প্রাধান্য দিয়ে উনি উনার ঘরের 4 দেয়ালের ভিতরে, কারণ পুরো এলাকা তো বেঈমান, সাহাবী একজনই মাত্র ইসলাম গ্রহণ করেছে, সাহাবী নিজের কৌশল আর হিকমতকে প্রাধান্য দিয়া উনি উনার ঘরের 4 দেয়ালের ভিতরে নামাজ আদায় করছেন। স্ত্রী উনি দেখার পর স্ত্রী থেকে একটু আড়াল হচ্ছে। স্ত্রী বলে, কি ব্যাপার, গেলা তুমি ব্যবসার জন্য, গেলা ব্যবসা করতে, কিন্তু তোমার মধ্যে এই পরিবর্তন কেন? তুমি এইভাবে দৈনিক 5 বার ওযু করো, রুকু করো, সেজদা করো, এইভাবে হাত দো, মুখ দো, বুঝলাম না, গেলা ব্যবসা করতে, কিন্তু তোমার মধ্যে এই পরিবর্তন কেন? তোমার কি জিনেউনে ধরছে নাকি, কিছু ধরছে নাকি? কারণ নামাজ রোজা কিচ্ছু তো দেখছে না, আপনি জীবনেও কিচ্ছু দেখছেন না। একজন মানুষকে তো দেখেন রুকু করে, সিজদা করে, খারাপ থেকে বাদ যায়, তাহলে আপনারা কি মনে করবেন? প্রথম তো স্বাভাবিকভাবে। তো স্ত্রী বলে, বুঝলাম না, গেলা ব্যবসা করতে, কিন্তু তোমার মধ্যে এরকম পরিবর্তন কেন? তো উনি মদিনায় কি ঘটছে এই বৃত্তান্ত স্ত্রীর সামনে শোনাতে চাচ্ছেন না। স্ত্রী নিরুপায় হয়ে দৌড়াইয়া বাবার বাড়িতে চলে গেল। মুনকিস ইবনে হিব্বানের শ্বশুর, উনার নাম ছিল মুনজির, উনি বাহরাইন কাতিব হাজার, পুরো অঞ্চলের একটা প্রভাবশালী নেতা, সবচেয়ে বড় নেতা। মুনকিস ইবনে হিব্বানের শ্বশুর বউ গেছে লানিশ করতে, শ্বশুর পুরো এলাকার একটা বড় নেতা। তো স্ত্রী গিয়া মুনকিস ইবনে হিব্বানের শ্বশুরের কাছে তার জামাইয়ের এইসব কর্মকাণ্ড কি করছে, এইভাবে নামাজ সিজদা তিলাওয়াত, এই যে একটা পরিবর্তন, এগুলা গিয়া শ্বশুরের কাছে স্ত্রী নালিশ করছে। তো শ্বশুর ছিল পুরো কাতিব বাহরাইন হাজারের সবচেয়ে বড় নেতা। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আমি আশা করি সবাই আমার কথায় একমত পোষণ করবে। এলাকার সবচেয়ে বড় নেতা সেটা যদি ভালো হয়, তাহলে এলাকায় ইসলামের খেদমত করতে সহজ, ঠিক কিনা? আর যদি এলাকার সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় যেই নেতা, ওইটা যদি দুষ্ট প্রকৃতির হয়, ইসলামের শত্রু হয়, বাতিলদের দালাল হয়, তাহলে তার এলাকায়, তার এরিয়ায় গান বাজনা হইতে সমস্যা নাই, সমস্যা দেখা দেয় মাহফিল করতে গেলে। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না, আলেম উলামা গত 16 বছর পেসিস্ট কুনি স্বৈরাচারী হাসিনার আমলে আলেম হকের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলে, আলেমের মুখ থেকে মাইক কেড়ে নেয়। এই দৃশ্য আপনারা মিডিয়ার মধ্যে, ফেসবুক, ইন্টারনেটের মধ্যে দেখছেন না? দেখছেন না? তো আল্লাহর নবীর সাহাবী ব্যাপারে যখন এই নালিশ করলো, নালিশ করার পর সাহাবী মুনকিস ইবনে হিব্বান উনি ভয়ে পেয়ে গেছেন, হায় রে, সবচেয়ে বড় নেতা আমার শ্বশুর, এখন যদি আমার বিরুদ্ধে খেপে যায়, তাহলে তো সংসার টিকবে দূরের কথা, এলাকায় থাকাই মুশকিল হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু সাহাবী মুনকিস ইবনে হিব্বানের শ্বশুর, উনি জ্ঞানী লোক ছিল, অনেক ভালো লোক ছিল। উনি গড়ে আসছে, আসার পরে জামাইকে বলতেছে, বাবা, আমি তোমার উপরে আমার আস্থা আছে, আমি জানি তুমি কোনো কাঁচা কাজ করবে না, তুমি ভুল পথে পা দিবে না। বাবা বলো, তুমি মদিনায় গিয়েছো, কোন রাস্তায় গিয়েছিলে, কার সাথে দেখা করেছো? সাহাবী মুনকিস ইবনে হিব্বান উনি বললেন, বাবা, আমি মদিনায় গিয়েছি,
এরকম এরকম ঘটনা ঘটেছে। সাহাবী মুনকিস ইবনে হিব্বান বললেন, আমি মদিনায় পূর্ণিমার চাঁদের মতো নবীকে পেয়েছি, উনার উপর কিতাব নাজিল হয়েছে, উনি আপনার সহ এলাকার বড় বড় নেতাদের নাম ধরে বলেছে, আমার বিশ্বাস হয়েছে উনি কোনো বাতের লোক হতে পারে না। আমি উনার কাছ থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি এলাকার সবচেয়ে বড় নেতা, তুমি যদি মুসলমান হয়ে যাও এলাকার সবাই মুসলমান হয়ে যাবে, তুমি মুসলমান হবে, তুমি জান্নাতি হবে, আমি আশাবাদী তুমি যদি জান্নাতি হও এলাকার সবাই যেন জান্নাতি হয়ে যায়। তো মুনকিস ইবনে হিব্বানের শ্বশুর, উনি সবচেয়ে বড় প্রভাবশালী নেতা, উনি পরের দিন এলাকার সবাইকে এক মজমায় ডেকেছে, ডেকে উনি বলতেছে যে আমার শ্বশুর এইভাবে এইভাবে নবীর সাথে সাক্ষাৎ করেছে, আমি নবীর পক্ষ থেকে পত্র আসছে, আমি পত্র পড়ে বুঝলাম যে এই নবী কোনোদিন বাতিল হতে পারে না, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা আজকে দিনের ভিতরেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তো আল্লাহর নবীর সাহাবী মুনকিস ইবনে হিব্বানের শ্বশুর মুনজির, উনি প্রভাবশালী নেতা, উনি যখন বললেন যে আজকে দিনের ভিতরেই মুসলমান হয়ে যাও, আল্লাহ একজন তার এক সূর্য ডুবার আগে এলাকার নারী পুরুষ সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো মুসলমান যখন হয়েছে তখন এদের ভিতরে একটা তৃষ্ণা দেখা দিয়েছে, আরে আমরা তো সবেমাত্র ইসলাম পাইলাম, কালিমা পাইলাম, আমাদেরকে আল্লাহর পরিচয় জানতে হইলে আমাদেরকে শরীয়ত জানতে হবে, ঈমান ইসলাম কোনটা হালাল কোনটা হারাম জানতে হবে, চলো আমরা এলাকার সবাই মিলে রাষ্ট্রীয় ব্যবস্থা না 14 জনের প্রতিনিধি নবীর কাছে পাঠাবো, এরা ঈমান শিখবে, ইসলাম শিখবে এবং আমাদেরকে এসে শিখাবে। আল্লাহর নবীর সাহাবী মুনকিস ইবনে হিব্বানের শ্বশুর প্রধান নেতা যখন বললেন প্রতিনিধি দল পাঠাবে, তো আল্লাহর নবীর সাহাবী মুনকিস ইবনে হিব্বানের শ্বশুরের কথায় 14 জন প্রতিনিধি নবীর কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছে। এলাকা যখন মদিনার কাছাকাছি পৌঁছছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আতাকুম ওয়াফতু আব্দুল কাইস খায়রু আহলিল মাশরিক ওয়া ফীহিম আল আশাজ। একটা জোরে সুবহানাল্লাহ বলেন না। নবীজি মজমা সাহাবীর সামনে বসা, নবীজি এখনো এই 14 জনের প্রতিনিধি মদিনায় আসছে না, নবীজি অগ্রিমেই বলে দিয়েছেন যে 14 জনের প্রতিনিধি বাহরাইন থেকে মদিনায় আসছে, এই এলাকা আসছে, প্রধান যে নেতা তার নেতৃত্ব দিচ্ছে একজন নেতা, তার কপালের মধ্যে দাগ আছে, বলেন না সুবহানাল্লাহ। সাহাবী আল্লাহর নবীর সামনে আসছে, আসার পরে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্না লা নাস্তাতিউ আন নাতিয়াকা ইল্লা ফি শাহরিল হারাম। নবী গো, আমাদের বাড়ি বাহরাইন এলাকা, ও নবীজি আমাদের বাড়ি অনেক দূরে, সব সময় আমরা মদিনায় আসতে সক্ষম না গো নবী, কারণ এরা তো আমাদের মতো ইন্টারনেট আর ফেসবুকের যুগের মানুষ না, কারণ এরা তো আমাদের মতো ইউটিউব আর বিটমেটের যুগের মানুষ ছিল না, এরা তো আমাদের মতো গুগল ম্যাপসের যুগের মানুষ ছিল না, এরা তো আমাদের মতো বিদ্যুৎ আর স্যাটেলাইটের যুগের মানুষ ছিল না, এরা তো আমাদের মতো হেলিকপ্টার আর বিমানের যুগের মানুষ ছিল না, ওরা সফর করলে ঘোড়া অথবা উঠে সফর করতে হয়। আল্লাহর নবী সাফিরাং, ইয়া রাসূলুল্লাহ ইন্না লা নাস্তাতিউ আন নাতিয়াকা ইল্লা ফি শাহরিল হারাম। নবী গো, হারাম মাস ব্যতীত আমরা আপনার কাছে আসতে পারি না। ও নবীজি, হারাম মাস ব্যতীত আমরা আপনার কাছে কিছুতেই আসতে সক্ষম না। কেন না গো নবী, ও বাইনানা ও বাইনাকা হাযাল হাইয়ু মিন কুফারি মুদার। নবী গো, আমরা এবং আপনার মাঝখানে কাফের গোষ্ঠীর
মুদার নামক একটা ডাকাত গোষ্ঠী আছে, একটা ডাকাত গোষ্ঠী আছে। ওই ডাকাত গোষ্ঠী আমাদেরকে আপনার কাছে আসতে দেয় না। ফামুরনা বিআমরিন ফাসলিন, ও গো নবীজি এই সংক্ষিপ্ত সময়ে আপনি আমাদেরকে শরীয়তের মাসালা, ওজুর মাসালা, ইমানের মাসালা, কোন কাজ করলে ইমান থাকবে, কোনটা করলে ইমান ভঙ্গ হবে, কোনটা হালাল কোনটা হারাম, নবী গো এগুলা আপনি আমাদেরকে শিক্ষা দেন। নুখবিরু বিহি মান ওয়ারাআনা, আমরা এগুলা শিখে আমাদের বাহরাইন এলাকার মধ্যে যারা আমাদের পেছনে আছে, আমরা আমাদের এলাকার মানুষদেরকে, এই লোকদেরকে জানাবো যে ওইটা হালাল ওইটা হারাম, এই কাজ করলে ইমান থাকে, ওই কাজ করলে ইমান চায়। হালাল হারাম বাছ বিচার করে চলবো, হালাল পথে চলবো, হারাম থেকে বাঁচবো, আর সবাই মিলে আল্লাহর জান্নাতে প্রবেশ করব।